গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি এখন ঘুম থেকে উঠলাম, এই যে বিছানা থেকেও এখনো উঠিনি, বিছানাতেই বসে আছি। এই যে ওরাও শুয়ে আছে এইভাবে, এই যে সব খাটে। হ্যাঁ, মেয়ে আমার কাছেই ছিল, এই সকালে উঠে ওর বাবার কাছে গেছে। তো আমি এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। ব্লগটা শুরু করার আগেই তোমাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আজকে 25শে ডিসেম্বর। এই যে আরেকজন শুয়ে শুয়ে হাসছে। তো উঠি, আমি এখন একটু চা বানাবো, তারপর আবার বাড়ির নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো রয়েছে ওগুলোই আমি করব। আর আজকে স্পেশাল কিছু আমাদের প্রোগ্রাম নেই, তারপর জানি না, হতেও পারে কিছু। পুরো রোদ্দুর উঠে গেছে, আমি একটু মানে 2 দিন থেকে আমি একটু দেরি করেই উঠছি। এই যে আমার কিচেনের অবস্থা খুব খারাপ। কালকে রাতের খাওয়া বাসন সব পড়ে আছে এই যে ওখানে, এখন ধোবো। আর কালকে মানে আমরা রোজ দুধ নিই, তো দুধটা খায়নি কেউ কালকে। কালকে একটু মাংস টাংস খাওয়া হয়েছে বলে, তো দুধটা রয়েছে, ওই দুধ আমি রাতে জাল দিয়ে রেখেছি এই যে। আর এখন মেয়েকে 1 গ্লাস দুধ গরম করে দেবো, আর এখান থেকেই একটু চা বানাবো আমরা খাওয়ার জন্য। চা বানানো হয়ে গেছে, 2 কাপ চা আর 1 গ্লাস দুধ, মেয়ের জন্য দুধ। এখন দেখি ওরা কি করে। অবস্থা, জানলা টানলা কিছু খোলে নিয়ে এখনো পর্যন্ত শুয়ে আছে। উঠে পড়, ওঠ। আমি তো তখন ডেকে দিয়েই গেছি। জানলা দিয়ে কি সুন্দর রোদ্দুর এসে এই যে বিছানায় পড়েছে, এখানে বসে আমরা এখন একটু চা খাচ্ছি। তারপর চাটা খাওয়ার পরে আবার দেখি কি ব্রেকফাস্ট করা যায়। গুড ইভিনিং সবাইকে। দুপুরবেলা বাসন ধোয়ার পরে বাড়িতে কয়েকজন গেস্ট এসেছিল, তো ওদেরকে চা জল দেওয়ার পরে ব্লগটা আমি আর কন্টিনিউ করতে পারিনি। তার কারণ হলো আমার না একটু জ্বর এসেছিলো, তো আমি মেডিসিন নিয়ে শুয়ে পড়েছিলাম। আজকে তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে দুজনে মিলে ওরা কি বানিয়ে খেয়েছে দুপুরে আমি জানি না। আমি ঘুমিয়েছিলাম, এখন উঠলাম, উঠার পরে দেখলাম যে অনেকটা
বেলা ঠিক না, সন্ধে হয়ে গেছে। তো দেখি এখন উঠে আবার কি করা যায়। তো বন্ধুরা, আমার ব্লগটা আমি আজকে এখানেই শেষ করব। ব্লগটা আমি পুরো কন্টিনিউ করতে পারছি না আজকে, কেন আমার শরীরটা আজকে ভালো লাগছে না। দুপুরে একবার জ্বর এসেছিল, মেডিসিন খেয়ে শুয়েছিলাম। ভাবছি এখন একটু ডাক্তারের কাছে যেতে হবে। শরীরটা অতটা ভালো লাগছে না আমার এখন। ডাক্তার না দেখালে, অসুস্থ হয়ে থাকলে, তোমরা তো সবাই জানো, মেয়েদের অসুস্থ হলে একটা সংসার অচল হয়ে যায়। তার উপর আমার স্বামীর আবার অপারেশন করা হয়েছে, তোমরা তো জানো, কালকে তোমাদের গল্প করেছি। তো এখন ভাবছি একটু ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আসবো, কেন এখনকার জ্বর তো ভালো না। তো তাই আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারছি না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি যদি ভালো থাকি তো দেখা হবে আবার পরের একটি ব্লগে। এখন রাখলাম, টাটা।